এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা কিন্তু অনেক ভালো আছি। তো চলো আজকের ব্লগটাও শুরু করা যাক। তো সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি, আর দেখো আমার ছেলে উঠে পড়েছে, আর আমরা একটু আগেই উঠেছিলাম। তারপর আমরা চাও খেয়ে নিয়েছিলাম, আর ও তো দেরি করে উঠেছে, তাই জন্য ওর দেরি হয়ে গেছে। তো এখানে আমি ওকে ছাতু গুলিয়ে দিয়েছি, ওর সেটা খাচ্ছিল। খাওয়া দাওয়ার পর জামাটা চেঞ্জ করে আমরা আসলাম ওর বাবার কাছে। ওর বাবা এদিকটায় কাজ করছিল, মানে আমাদের যে আমরা নতুন নতুন মানে গাছ লাগিয়েছি, ফুল গাছ লাগিয়েছি, তারপর ভেন্ডি ক্ষেত করেছি, তো এখানে ও কাজ করছিল। তো জলের বোতল নিয়ে এসেছিলাম, কারণ অনেকক্ষণ হলো ও জল তেষ্টা পেয়েছিল। তো দেখো আমার ছেলে নিয়ে যাচ্ছে জল। তো আমাদের যে ঘরটা, তার সামনে অনেকটা জায়গা ছিল। তো এখন তো আমরা এই বাড়িতে উঠবো না, মানে এখনও তো কমপ্লিট হয়নি, সেই জন্যই ভাবলাম কিছু খেতি করা যাক। মানে যেমন ধরুন শাকসবজি এরকম পরে আমাদের টাইমে, মানে বর্ষাকালে আর কি খাওয়া যাবে। বর্ষাকাল চলে এসছে কিন্তু বৃষ্টি তো নামছে না, তবুও মানে খাওয়া যাবে, সেই জন্য করেছিলাম। তো এখানে দেখো কালকে রাতে হালকা একটু বৃষ্টি হয়েছে, সেই জন্য মাটিটা একটু ভিজা ভিজা। তো তোমার দাদাভাইকে বললাম যে আজকে আর একটু জল দিও, তাহলে একটু ভালো হবে আর কি। তো দেখো এই যে তোমার দাদাভাই এখানে ফুল গাছের যে আশেপাশে ঘাসগুলো হয়েছিল সেগুলো উঠিয়ে দিচ্ছিল। তো এখানে আমরা অনেক মানে ক্ষেত করেছি, যেমন হচ্ছে ভেন্ডি করেছিলাম, তারপর হচ্ছে খাওয়ার জন্য মানে সবজি খাওয়ার জন্য ভেন্ডি করেছিলাম, বিক্রি করার জন্য না, কারণ আমরা খেয়েই শেষ করে দেবো এগুলো আমি জানি, কারণ হচ্ছে আমাদের বাড়িতে অনেকজন আছে। তো ভেন্ডি ক্ষেত করেছিলাম, তার সাথে সাথে আবার করেছি হচ্ছে পাট শাক, আর করেছে ডাটা না কি বলে লাল শাক করেছিল। তো এগুলো করেছিল আর কি, মানে এখন তো সময় আছে এই বাড়িতে আসার জন্য, সেই জন্য আর কি করেছে। তো দেখো এখানে আমার ছেলেও খেলাধুলা শুরু করে দিয়েছে, ওর তো সকাল হলেই মানে খেলার মুড থাকে। আর কয়েকদিন ধরে কিন্তু আকাশটা প্রচুর খারাপ ছিল, কিন্তু তবুও একদমই বৃষ্টি হয়নি। কি সমস্যা না পড়েছে, এখন বৃষ্টির খুবই দরকার, আর এখন বৃষ্টি হচ্ছে না। এই গরমে কিন্তু সব কিছু একদম অবস্থায় খারাপ, মানে পশু পাখি যাই বল না কেন সবারই অবস্থা খারাপ। মানুষজনের তো কথা বাদই দিলাম, তারা যে কোথায় যাবে। আমরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছি, কারণ আমাদের যে ঘরটা আছে, ঘরটার পাশে কিন্তু কোনো গাছপালা নেই, সেই জন্য কিন্তু আমাদের ঘরটা প্রচুর পরিমাণে গরম হয়, আর আমরা ঘরে থাকতে পারি না। আর তার মধ্যে আমাদের ঘরটা একটু ছোট, মানে ছোট বলতে কি নিচু, সেই জন্য আমাদের খুব প্রবলেম হয়, আর গরমের সময় একদম সমস্যা হয়। তো আমরা ঘরে থাকতেই পারি না, সেই জন্য সকাল সকাল কিন্তু আমরা স্নান খাইয়ে দেয়ে তিহান একটু ঘুমিয়েই চলে আসি আমরা এদিকটায়। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে খেলা শুরু করে দিয়েছে, আর রোদের মধ্যেই বারবার যায় ও। তো ওকে আমি অনেক চেষ্টা করি ঘরের মধ্যে রাখার, কিন্তু ঘরটাও যা গরম হয় সেই জন্য তো থাকাও যায় না। তো এখানে দেখো ও কি মজা পাচ্ছে, জলটা নাড়ছে আর মজা পাচ্ছে, খুব মজা পাচ্ছে এখানটায়। তো চলো এখন আমরা বাড়ি যাই। তো এই দেখো আমরা বাড়িতে এসে পড়েছি, আর আমি এখানে বসে বসে অপেক্ষা করছি তোমার দাদা ভাইয়ের, কারণ এখনও ভাত খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য অপেক্ষা করছিলাম যে ও আসবে, তারপর একসাথে তিনজনে খাই নেব। তো এখানে বসে বসে আমি জাস্ট আড্ডা মারছিলাম, আমার ছেলে ওই দিকটায় খেলছিল, তো ওর সাথে আমি কথাও বলছিলাম। তো চলো ভাত খেয়ে নিই। তো এই যে দেখো তোমার দাদা ভাইও চলে এসেছে, তিহানকেও খেতে দিয়েছি, ও ভাত খাচ্ছে, আমিও ভাত খাচ্ছি, তোমার দাদা ভাইও ভাত খাচ্ছে। তো খাওয়া দাওয়ার বেলাটা মানে আমরা সকাল 11টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, সকালবেলার খাওয়া দাওয়া হয়ে যায়, তারপর দুপুরবেলা কখনো খাই কখনো খাই না, কারণ এই যে গরম পড়েছে না, এখন খেতে ইচ্ছেই করে না, কোনো কিছু খেতে ইচ্ছে করে না। যদি একটু দই টই হয়ে যায় তাহলে দই মুড়ি খাই আর কি। তো এরকম গরমের মধ্যে খাওয়া দাওয়ার খুব প্রবলেম হয়। আর এই দিকটায় দেখো তোমার দাদাভাইকে বললাম যে একটু ভিজা ভেজা মানে একটু জল পড়েছিল, যেটা আর কি অতটাও ভিজা ছিল না, সেই জন্য তোমার দাদাভাইকে মটর আনতে বললাম একটু আর কি জল দেওয়ার জন্য। তো দেখো কি প্রচণ্ড পরিমাণে মানে শুকনো হয়ে গেছে। আর কালকে একদম মানে মনে হয়েছিল যে সেই ঝড় বৃষ্টি হবে, এমন আকাশ ডাকছিল যে মনে হচ্ছিল ঝড় বৃষ্টি হবে, কিন্তু একদম কিছু হয়নি, মানে মাটিটাও ভিজছে কিনা তাও সন্দেহ। তো এরকম হয়েছে। আর এদিকটা আমি আর ছেলে স্নান টান সেরে এসে এখানে খেলাধুলা করছিলাম। ও একটু ঘুমিয়েছিল, ঘরের মধ্যে একটু ঘুমিয়েছিল, জাস্ট 1 ঘন্টা বলতে পারো। তো এই গরমের মধ্যে ছেলেকেও মানে কোথায় নিয়ে যাব আর কোথায় নিয়ে যাব না সেই সমস্যা হয়েছে। তো এখানে আমি ওয়ালটাকেও ভিজিয়ে নিয়েছি, কারণ ঘরটা মানে ছাদে জল দিলে আর কি ঘরটা একটু আরামদায়ক হয়। তো সেজন্য ওয়ালে আর ছাদে জল দিতে বলেছিলাম তোমার দাদাভাইকে, তো দিয়েছে, সেজন্য একটু আরাম আছে এখানে, আর একটু হাওয়া হাওয়া ছিল আর কি, সেজন্য এখানে বসে বসে ও আর আমি খেলছিলাম। তো এখানে ও খেলছিল যে এক ধরনের মানে গাছ থাকে যেখানে এরকম ফল হয়, আর ওগুলো ফল যদি এরকম করে মানে
হাওয়া ঢুকিয়ে ইয়ে করা যায় তাহলে কিন্তু ফোটে। তো এটা দিয়েও খেলতে অনেক ভালোবাসে, এটাকে ও বলে পুটুস, মানে শব্দ হয় এরকম, সেই জন্য ওটাকে বলে পুটুস। তো হয়েছে ও ঘোড়া গাড়িটাও নিয়ে এসছে। আর এখানে আমি কেন নিচে নামতে দিচ্ছিলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তো সেই জন্য ওকে নিচে নামতে দিচ্ছিলাম না, নামলেই ও চলে যাবে রোদের মধ্যে, তো এটাই সমস্যা। সেই জন্য এখানে বিছানাটার উপরে উঠিয়ে দিয়েছিলাম ওকে। তো এখানেই খেলছিল ভালো মতো করে, কারণ এই যে গরম পড়েছে না, সব জায়গায় মানে সমস্যা, যেখানেই যাও না কেন সমস্যা তোমাদের কাছ ছাড়বে না কখনো বলতে গেলে। তো এখানে ও খেলছিল, ছেলে তো খেলছে আর আমি এখানে বসে বসে শুধু আড্ডায় দিচ্ছি, আর তোমাদের দাদাভাই জল দিচ্ছে গাছগুলোতে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু আমরা এটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। আজকে টাটা, বাই বাই।